এখন বাড়িতে দোকানের মতো পাফ তৈরি করা কিন্তু অনেক সহজ। আজকে সেরকমই একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বানাচ্ছি আলু পাফ। এই আলু পাফ বানানোর জন্য প্রথমে আমি তৈরি করে নেব একটা ডো। তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য নুন, চিনি, 2 চামচ পরিমাণ তেল আর সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর এই ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় কম থাকলে কম করে 15 মিনিট রাখতে পারেন। এরপর একটা বাটিতে 3 চামচ তেল আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি কিন্তু সব জায়গায় সাদা তেলই ইউজ করেছি। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা বেশি ভালো হয়। এবার কড়াইতে সামান্য তেল বা বাটার দিয়ে দেব জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব 1 চামচ আদা রসুন কুচি। এবার দেব একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু, দেব কিছুটা সেদ্ধ কর্ন। এখানে যদিও মটরশুঁটি দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই কর্ন ব্যবহার করলাম। কেউ চাইলে সামান্য ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। একে একে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, কোচানো ধনেপাতা, সামান্য টমেটো সস আর সয়া সস। এখানে আপনার সয়া সসটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে এর টেস্টটা কিন্তু একদম দোকানের মতোই পাওয়া যায়। তারপর সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। 30 মিনিট পর ডোটাকে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। তারপর একটুখানি রোলের মতো করে এটাকে 3টে সমান ভাগে ভাগ করে নেব। একটি ভাগ নিয়ে বেশ পাতলা করে বেলে নেব। কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটি আগে বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে ভালো করে ভাঁজ করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই কিন্তু ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং প্রত্যেকটা ভাঁজে বেশ ভালো করে এই মিশ্রণটিকে ছড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু পাফটা বেশি ফ্লাফি হবে। এখন এটাকে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নেব। যেভাবে দেখাচ্ছি এভাবে তৈরি করবেন, তাহলে শেপটা সুন্দর আসবে। মধ্যে আলুর পুর দিয়ে নিজের পছন্দের যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে ত্রিকোণ শেপ দিয়েছি। এইভাবে সবকটা রেডি করে গরম তেলে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো আলু পাফ, তাও আবার বাড়িতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।